পবিত্র নাম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, আল্লাহ রাসূলের মর্যাদা। আরো সহজ ভাষায় যদি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা। আরো যদি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিবি। একদম আমাদের বাসার মধ্যে চলে এলাম। প্রিয় বন্ধুগণ আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মর্যাদা দিয়েছেন, কতটুকু যোগ্যতা আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন, এটা আজকে একটু বিশ্লেষণ করার জন্য, জানার জন্য কোরআন এবং হাদিস থেকে নোট করেছি। দেখি আল্লাহ পাক আমাকে কতটুকু তৌফিক দান করেন, রহমত দান করেন। প্রিয় বন্ধুগণ আমার, আমরা জানি আমাদের দেশ নয়, শুধু সারা পৃথিবীতে কোনো একজন ব্যক্তিকে বিশেষ কোনো দায়িত্ব দিতে গেলে পরে তার যোগ্যতাকে আগে বিবেচনা করা হয়। যেমন বর্তমানে শুধু চাকরি নয়, আপনাদের এই মসজিদে কিংবা এখানকার যত মসজিদগুলো আছে, এখানে কোনো খতিব কিংবা ইমাম যদি নিয়োগ করেন, তার যোগ্যতা আপনি খতিয়ে দেখবেন না? আমার কথা বুঝেন নাই? সে ইমামের জন্য যোগ্য কিনা, খতিবের জন্য যোগ্য কিনা, এগা আগে দেখার দরকার আছে না নাই? দেখবেন। তারাবির জন্য যখন হাফেজ নিয়োগ করেন, তারাবি পড়ানোর মতো যোগ্যতা, কোরআন শরীফের মুখস্থ হিফজ ইয়ান আছে কিনা, এটা আমরা খতিয়ে দেখব। এটা নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে দুজাহানের দায়িত্ব দিচ্ছেন, বাদশা বানাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী এবং আখিরাতের যে দায়িত্ব নবীর হাতে তুলে দিচ্ছেন, সেই নবীকেও ওই রকম যোগ্যতা দিলেন কিনা, আছেন কিনা, সেটাও জানার দরকার আছে। আরো ক্লিয়ার করে বলি, উদাহরণস্বরূপ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, নাম শুনেছেন অনেকে, চিনেন তো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বিসি বর্তমান যিনি আছেন, তাকে নিয়োগ দেওয়ার আগে তার যোগ্যতা নিয়ে হই হুল্লা পড়ে গেল। কেন? আপনারা বুঝবেন কিনা, কত রকম বুঝবেন জানি না। একটা মানুষের সিবি, যোগ্যতা কাগজের মধ্যে লিখে দিতে হয়, সিবি যেটাকে বলি। ওই সিবি মানুষের, একজন মানুষের সিবি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা অথবা 4-5 পৃষ্ঠা পর্যন্ত হয়। কিন্তু বর্তমান যিনি বিসি, ওনার যোগ্যতা সিবির পৃষ্ঠা হয়েছে প্রায় 46 পৃষ্ঠা। আল্লাহু আকবার! আল্লাহ পাক এত যোগ্যতা তারে দিয়েছেন, এটা দেখেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে পরে ওনার ভিতরে তো যোগ্যতা আছে। উদাহরণ দিলাম এটা। আল্লাহ রাসূলের ক্ষেত্রে কি পরিমাণ যোগ্যতা আছে জানতে হবে কিনা? কথা কর না, জানতে হবে না? দেখি আমরা কোরআন থেকে, আল্লাহর কাছ থেকে একটু শুনে নিব, তারপরে আমার রাসূলের মুখ থেকে শুনবো আল্লাহ রাসূলের মধ্যে আল্লাহ পাক কি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী, আমি আপনার বক্ষকে, আপনার জেহেনকে
আপনার বুকটাকে, আপনার দিলটাকে আমি কি প্রশস্ত করে দিই নাই? সুবহানাল্লাহ। ও নবী, আপনার যে বুকের সাহস লাগবে ইসলাম প্রচারের ক্ষেত্রে, দ্বীন প্রচারের ক্ষেত্রে, দুনিয়ার মধ্যে দাপট দিয়ে কাফের বেঈমানদের চোখের সাথে চোখ রেখে আপনাকে কথা বলতে হবে। এই জন্য সাহস লাগবে, বুকের মধ্যে যোগ্যতা লাগবে। ও নবী, আমি কি আপনাকে সেটা দিই নাই? অবশ্যই দিয়েছেন। আল্লাহ পাক প্রশ্ন করেছেন, দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ভিজরাক। ও নবী, আমি কি আপনার পিঠ থেকে ভারী বোঝাটা তুলে নিলাম? আল্লাযী আনকাদা যাহরাক, কাফের বেঈমানরা আপনার পিঠের উপরে যে বোঝা চাপিয়ে দিয়েছিল, এটাকে আমি সরিয়ে নি নাই? নিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আপনার মর্যাদাকে, সম্মানকে, খ্যাতিকে এত উঁচু মর্যাদা আসীন করেছি যে মর্যাদায় আজ পর্যন্ত আমি কোন নবীকে পর্যন্ত দিই নাই। সুবহানাল্লাহ। আমার আলোচনার মূল আয়াত হচ্ছে এটা, ওয়া রাফা'না লাকা, পড়েন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ভালো করে বুঝবেন, এটা একটু বুঝার জন্য বলছি। এরপর আল্লাহ পাক আরো কিছু আয়াতের কথা বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না, আমার মূল আয়াতের কথা শুরু করছি। আল্লাহ পাক বলতে লাগলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে, খ্যাতিকে অনেক বেশি উচ্চ করেছি। সুবহানাল্লাহ পড়েন, বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে প্রায় 5 বেশি হবে, প্রায় 6 থেকে 7 বছর আগের কথা। বাইতুস শরফ মাদ্রাসায় 5 দিন ব্যাপী মিলাদুন নবী পালিত হয়। কয়দিন? 5 দিন। বিভিন্ন অনুষ্ঠান হয়, তার মধ্যে একদিন হচ্ছে মিলাদ মাহফিল, একদিন। ওই দিন কোন আলেমকে, বাইতুস শরফ একটা বৈশিষ্ট্য হলো কোন আলেমকে দাওয়াত করবে না। কোন আলেমকে ওয়াজের জন্য কি করে না? দাওয়াত করবে না। আলেমগণ নিজ থেকে যায়। চট্টগ্রামের বিভিন্ন বড় বড় ওয়াইজেন কেরামগণ ওখানে গিয়ে বসে থাকে। কেউ 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা সময় পায়। দুর্ভাগ্য হলো সত্য, তবে আমি দাওয়াত পেয়েছিলাম, যাইতে পারি নাই বাড়ির সমস্যার কারণে। ওই একটা মাহফিলের মধ্যে তৎকালীন পীর সাহেব কুতুবউদ্দিন সাহেব হুজুর জীবিত ছিলেন। উনি হঠাৎ করে উনি বলে দিতেন কোন বিষয়ের উপর আলোচনা করতে হবে। মাগরিবের আজানের পরে নামাজ যখন শেষ হলো, উনি সূচনা বক্তব্য রাখলেন। রাখার পরে বললেন, আজকের আলোচনার বিষয় হবে ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। এই একটা আয়াতের উপরে ধারাবাহিকভাবে সমস্ত আলেমদেরকে আলোচনা করতে হবে, এবং সকলেই করেছেন প্রায় রাত 12টা পর্যন্ত। তারপরও আলেমগণ বলেছেন, আমাদের মরহুম পীর সাহেব হুজুর কুতুবউদ্দিন সাহেব বলেছেন, আলেমগণ সামান্যতম বলতে পেরেছেন, এখনো অনেক বাকি আছে। সুবহানাল্লাহ। বুঝেন নাই? মাগরিবের পর থেকে একটানা রাত 12টা পর্যন্ত আলোচনা হয়েছে এই আয়াতের উপরে। তারপরও কিছুই করতে পারেন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে এত বেশি কথা রেখে দিয়েছেন। শুনি তাহলে আমরা আল্লাহ পাক কোরআনের মধ্যে কি কি বলেছেন। প্রিয় বন্ধুগণ আমার, নবীজির একটা বিশাল হাদিস আছে। এই হাদিস থেকে আমরা কথাগুলো শুনবো। নবীজির কতগুলো সাহাবী এক জায়গায় জড়ো হয়ে, নবীজি উপস্থিত নাই সেই জায়গার মধ্যে, এক জায়গায় একত্রিত হয়ে সকলের মধ্যে একটু গল্প গুজব হচ্ছে, আড্ডা দিচ্ছেন, গল্প করতেছেন। ঠিক গল্পের বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে কিরকম মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। কত বুঝলেন নাই?
আমরা সাধারণ পাবলিকরা, আমরা আপনারা দোকানে যখন বসেন, রাস্তাঘাটে কয়েকজন মুরব্বী কিংবা পুরুষ মানুষ এক জায়গায় জড়ো হলে পড়ি, আমরা কথা বলি না? বাবারও জবাব দিতে হবে, কথা বলি কিনা? বলি। আমাদের কথার টপিকটা কি, বিষয়টা কি? আমরা সিটিং আঞ্চলিক ভাষায় যেবা হয়, আর বেশিরভাগ এল্লের গুপ বেল্লের গুড় হতা হইতে, ঠিক আছে না? হাজার হতা একখানো নয়, কিন্তু সাহাবীদের আড্ডার মধ্যে, কথার মধ্যে অহেতুক কোনো কথা ছিল না, সবগুলা শিক্ষণীয় কথা ছিল। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতে লাগলেন, একজন আরেকজনকে বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে কি মান দান করেছেন, কি শান দিয়েছেন। কেন? বললেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এত শান দিলেন যে আল্লাহ পাক তাকে কালিমুল্লাহ বানিয়েছেন। কি বানিয়েছেন? কালিমুল্লাহ। অর্থ কি? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মূসার সাথে সরাসরি কথা বলতেন। বুঝেন নাই কথা? কি বলতেন? সরাসরি কথা বলতেন। মূসা আলাইহিস সালামের যখন কোনো প্রয়োজন হতো, কোন একজন আল্লাহর বান্দা যদি কোন একটা প্রশ্ন করত, ওই প্রশ্নের উত্তর মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে তারপর দিতেন। কথা বুঝেন নাই? তার মানে কি, সমস্ত কথা ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে শুনে নিতেন। হ্যাঁ, কে নিতেন? এই ছেড়ে মেশা কথা না বুঝের, কে নিতেন? মূসা পয়গম্বর। এই কথাটা, এই আলোচনাটা চলতেছে সাহাবীদের মধ্যে। আরেকজন সাহাবী বলল, আল্লাহ পাক তো ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন। কি খলিল? খলিল শব্দের অর্থ বন্ধু। আল্লাহ পাক তো ইব্রাহিমকে খলিল বানিয়েছেন। আরেকজন সাহাবী বলতে লাগলেন, হ্যাঁ, আল্লাহ পাক তো ঈসাকে রুহুল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না? কিভাবে? ঈসা আলাইহিস সালাম যখন কোন একজন মানুষের কাছে গিয়ে তাকে একটা ফু দিতেন, তার সমস্যা নিমেষেই দূরীভূত হয়ে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন কোন মৃত মানুষের সামনে গিয়ে ফু দিতেন, কুম বিইজনিল্লাহ বলতেন, মৃত মানুষটা তাৎক্ষণিক জীবিত হয়ে যেত। এরকম পাওয়ার, এরকম ক্ষমতা আল্লাহ পাক কারে দিলেন? ঈসারে দিলেন। এরপরে আরেকজন বলল, হ্যাঁ, আমাদের আদম আলাইহিস সালামকে তো সফিউল্লাহ বানিয়েছেন। এগুলা সাহাবীদের মধ্যে কথা হচ্ছে। পাশ দিয়ে নবীজি চলে যাওয়ার সময় দাঁড়িয়েছেন এবং সমস্ত কথা শুনে নিয়েছেন। বুঝেন নাই? রাসূলুল্লাহ বলতে লাগলেন, فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم وقال قد سمعت كلامكم وعجبكم। নবীজি বললেন, আমি পাশ দিয়ে যাওয়ার সময় তোমাদের সমস্ত কথা শুনেছি এবং আমি আশ্চর্যান্বিত হয়েছি। কেন? তোমরা নবী মূসার কথা নিয়ে আশ্চর্য হচ্ছ, ঈসার কথা নিয়ে আশ্চর্য হচ্ছ, তোমরা আদম ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীদের কথা নিয়ে, শান নিয়ে, মান নিয়ে, মর্যাদা নিয়ে আশ্চর্য হচ্ছ, অথচ তোমার নবী সম্পর্কে তুমি এখনো জানো না। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? এবার নবীজি বলতে লাগলেন, শোনো তাহলে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল উপাধি দিয়েছেন, খলিলুল্লাহ বানিয়েছেন। কিন্তু জেনে রেখো, আল্লাহ পাক যদি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানান, আল্লাহ পাক আমাকে বানিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে কি? নবীজি বলতে লাগলেন, আলা আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে খলিল আমাকে হাবিব বানিয়েছেন, কিন্তু আমি গর্ব করি না, অহংকার করি না। নবীজি সাহাবীদেরকে বলতে লাগলেন, কি বলছেন? ও সাহাবারা শুনো,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল বানিয়েছেন। খলিল শব্দের অর্থ হলো বন্ধু। কি বললাম? উত্তর দিতে হবে কি? বন্ধু। বন্ধু, এটা অর্থ কি? হাদিসের মধ্যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, আল খুল্লাতু তুনসাবু ইলাল আবদি ওয়া লা তুনসাবু ইলাল্লাহ। খলিলের অর্থটা, মর্যাদাটার, গুরুত্বটা বান্দার দিকে প্রযোজ্য, আল্লাহর দিকে নয়। এটা একটু ব্যাখ্যা দরকার আছে, আমাদের সহজ ভাষায় বলি। আচ্ছা শুনেন, বুঝবেন ভালো করে। আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম কি? প্রফেসর ডক্টর কে? ইউনূস। বর্তমান রাষ্ট্রপ্রধান না? ও হতানা বুঝতে লিখুন না, জবাব দিবেন তো বাজে তো না, আল্লাহ ওয়াসিন ডালি দিব। অনরা বই তালি আর কিছু কইতে পারবেন না, জবাব দেন করিব। ডক্টর ইউনূস বর্তমান বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি। পজিটিভ ভাবে নিবেন, আমি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। এখন ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে উনি যে সমস্ত ভালো কাজগুলো করতেছেন, এগুলোর প্রশংসা আমরা করি কিনা? বলবো এটা ভালো কাজ করেছেন, আমাদের উন্নতি করতেছেন। ওনার ভালো কাজগুলো দেখে আমি ওনার প্রশংসা করলাম এবং ওনার একজন ফ্যান হয়ে গেলাম, বন্ধু হয়ে গেলাম, ওনার একজন ভক্ত হয়ে গেলাম। আমি ডক্টর ইউনূসের ভক্ত, এটা ঠিক, কিন্তু ডক্টর ইউনূস কি আমার ভক্ত? বুঝলেন না? ডক্টর ইউনূস আমার ভক্ত না। আর কোনো অসীম উত্তর না, হ্যাঁ আয় আমার সিরিজ। নবীজি বলতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু ঠিক, কিন্তু আল্লাহ ইব্রাহিমের বন্ধু নয়। বুঝছেন? বুঝেছেন? খলিল শব্দের অর্থ বন্ধু, কিন্তু এই বন্ধুত্ব একদিক থেকে, উভয় দিক থেকে নয়। ইব্রাহিম আল্লাহর বন্ধু, কিন্তু আল্লাহ ইব্রাহিমের বন্ধু। আর নবীজি বলতে লাগলেন, আমি হাবিবুল্লাহ, আমি হলাম এ হাবিব শব্দ অর্থ হলো বন্ধু। মনে রেখো, বন্ধুত্ব ননের হাবিবের বন্ধু কিরকম? আমি যেমন আল্লাহর বন্ধু, আল্লাহ তেমন আমি মুহাম্মদের বন্ধু। সুবহানাল্লাহ। এই যোগ্যতা আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন, আর কাউকে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলতে লাগলেন, মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলতেন। কোন প্রয়োজন হলে পড়ে মুসাকে ডাকতেন, তুর পাহাড়ের কিনারায় আসো, কথা হবে আজকে, কথা বলতেন। এই জন্য মুসাকে আল্লাহ পাক দামি করেছেন। নবীজি বলতে লাগলেন, কিন্তু শুনুন, আল্লাহ পাক তো মুসার সাথে সরাসরি কথা বলতেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সরাসরি আরশ আযমে চেয়ারের সামনে বসে ডাইরেক্ট কথা বলেছে। বুঝেন নাই কথা? ডক্টর ইউনূস সাহেব, আবার যাচ্ছি ওইদিকে, ডক্টর ইউনূস সাহেব আমার এলাকার কোন একজন এমপির সাথে ভালো সম্পর্ক আছে। উনি যে কোনো প্রয়োজনে চিঠি না দিয়া, অন্য কারো মাধ্যম ব্যবহার না করে সরাসরি ফোন করে কথা বলেন। বুঝলেন? ডক্টর ইউনূস সাহেব ডাইরেক্ট ফোন দিয়ে কথা বলে, ফোনে। আমি তো বলতে পারি আমার এলাকার এমপির সাথে ইউনূস সাহেবের ডাইরেক্ট সম্পর্ক। যতগুলো এমপি মন্ত্রী আছে ওনার সাথে তো সম্পর্ক নেই, কিন্তু আমার এমপি সাহেব কি বলবো না, ডাইরেক্ট কথা বলেন। এটা দামি নাকি এরপর একটা দামি দেখেন? আরেকজন এমপি আছেন, ডক্টর ইউনূস সাহেব ওনাকে ফোন না দিয়া ওখান থেকে বিশেষ ফোর্স পাঠিয়ে রাষ্ট্রীয় আতিথেয়তার মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার মাধ্যমে বাড়ি থেকে ফোর্স পাঠিয়ে ইজ্জত করে, সম্মান করে এখান থেকে ডাইরেক্ট ঢাকা নিয়ে যায়। গণভবনের মধ্যে বসে
তারপর ওনার সাথে সামনাসামনি বসে গুরুত্বপূর্ণ কথা বলেন। এটা দামি নাকি ফোন করে বলাটা ওটা দামি? কোনটা দামি? ডাইরেক্ট নিয়ে গেছে এটা দামি না? তো মূসার সাথে আল্লাহ পাক কথা বলতেন অনেকটা ফোনের মতো, আর আমার নবীর সাথে আল্লাহ পাক কথা বলেছেন সামনাসামনি চেয়ারে বসে। সুবহানাল্লাহ পড়বেন না? একটু জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে কথা বলার কারণে আল্লাহ পাক নাম দিয়েছেন মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ। যে কোনো কাজে নবীজি বললেন আল্লাহ পাক ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন। সবাইকে সব উপাধি দিলেও আল্লাহ পাক আমাকে একটা উপাধি দিয়েছেন, যেটা হলো হাবিবুল্লাহ। সেটা কি? হাবিব মানে কি বলেছিলাম? আল্লাহ পাক নবীজি আল্লাহর বন্ধু। আল্লাহ কথা কয় না, নবী আল্লাহর বন্ধু, আল্লাহ কার বন্ধু? নবীর বন্ধু। এটা অন্য কোন নবীর ক্ষেত্রে নয়। তাহলে আল্লাহ আমার নবীজির সর্বপ্রথম বড় যোগ্যতা হলো ইনি আল্লাহর বন্ধু, আল্লাহ তার বন্ধু। সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়ে আমাকে অন্যদিকে যাওয়া দরকার, কথা কয় না, দরকার আছে নি? নাই। এবার আসুন, নবীজি বলতে লাগলেন এই পর্যন্ত ঠিক, এরপরে জানো কি? নবীজি বলতে লাগলেন এরপর আরো কিছু কাজ আছে, আল্লাহ পাক আমাকে আরো যোগ্যতা দিয়েছেন। একের পর এক শোনো, এখানে আমি যতটুকু পারি বলবো, বাকি আলোচনা পরে হবে। নবীজি বলতে লাগলেন আনা হামিলুন লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাহ তাহতাহু আদম ফামান দারনিহি ওয়ালা ফাখরা। নবীজি বলতে লাগলেন কিয়ামতের দিন আমি হব হামদ, প্রশংসার ঝান্ডা বহনকারী, এবং আমার সেই ঝান্ডার নিচে বাকি সব নবীরা অবস্থান করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাকে যে প্রশংসা করা হয়, এই প্রশংসা একটা ঝান্ডা আকারে হবে, ছাতার মতো হবে, বিশাল আকৃতির। আর এটা আমি নিজে স্বয়ং এভাবে ধরে রাখবো। এটা আল্লাহ পাক অন্য কারো নবীর হাতে দেবেন না। দিবেন কার কাছে? কথা কয় না। কাকে দিবেন? আমি নবীকে দিবেন, এবং অন্য নবীরা এর নিচে আসে বসতে পারবে, দাঁড়াতে পারবে, কিন্তু হাতে নেওয়ার অনুমতি কাকে দিয়েছেন? অনুমতি আমি নবীকে দিয়েছেন। এটাই হলো আমার যোগ্যতা। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বলতে লাগলেন ওয়া আনা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফিইন ইয়াউমাল কিয়ামাহ। নবী বলতে লাগলেন আমি হব কিয়ামতের দিন প্রথম সুপারিশকারী, এবং সুপারিশ গ্রহণ করার মধ্যে আমি হব প্রথম। সুবহানাল্লাহ বলেন। কিরকম করে? কিয়ামতের ময়দানে মানুষেরা যখন নিজের গুনার কথা স্মরণ করে পাগলের মতো ছুটাছুটি করবে, আল্লাহকে দেখে ভয় ভয় লাগবে। প্রত্যেক মানুষেরা প্রত্যেক নবীদের কাছে গিয়ে আরজি পেশ করবে, কিন্তু কোন নবী আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করার সাহস পাবে না। সর্বশেষ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে সিজদায় পড়ে সুপারিশ করবেন,
একমাত্র শুধুমাত্র প্রথমত আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে উম্মতের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, এটাই হলো নবীর যোগ্যতা। আর আল্লাহ পাক সুপারিশগুলো গ্রহণ করার ক্ষেত্রে অন্য কারো সুপারিশ আগে গ্রহণ করবেন না। সর্বপ্রথম যার সুপারিশ গৃহীত হবে তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর নবীজি বলেন ওয়ালা ফাখরা, আল্লাহ পাক আমাকে তো যোগ্যতা দেওয়ার পরে আমি ফখর করি না, বলি না, কারণ আল্লাহ পাক আমাকে দিয়েছেন শুকর করি। কি করি? শুকর করি। তবে তোমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে। এরপর নবীজি বলেন ওয়ানা আউয়ালু মিন মান ইউহাররিকু খালকাল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফায়াদখুলুনিহা ওয়া মা'i ওয়া মা'আল ফুকারা আল মুমিনিনা ওয়ালা ফাখরা। নবীজি বলতে লাগলেন আল্লাহ পাক এরপরে যে যোগ্যতা আমারে দিয়েছেন সেটা হলো রব্বুল আলামিন আমাকে দিয়ে জান্নাতের প্রথম দরজার ফিতা কাটাবে। সুবহানাল্লাহ বলেন না? বুঝেন নাই কথা? বুঝেন নাই? এজন্য চুপ মারে বসে আছে। হয় খুশিতে আত্মহারা হয়ে যেতেন, না হলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। বুঝলি কি দারুণ কথা বলেছেন। আমাদের প্রত্যেকের স্বপ্ন আমরা জান্নাতে যাব, ঠিক কিনা কোন? যে মানুষগুলোকে ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে এরা জান্নাতে কেউ গিয়েছে বলতে পারবেন না? কোন মানুষ জান্নাতে, তাহলে তো কোথায় আছে এরা? জান্নাতেও নেই, জাহান্নামেও, কবরে আছে। তাহলে কি করে, কিভাবে বুঝলাম না? আমরা তো তাদের জন্য জান্নাতের দোয়া করি। হ্যাঁ, জান্নাতের নিয়ামত গুলা ওখানে আনার ব্যবস্থা করে দেন। বুঝেন নাই? আরো ক্লিয়ার করে বলি, চট্টগ্রামের মধ্যে সবচাইতে যেটা বড় হোটেল রেডিসন ব্লু 5 স্টার হোটেল, ওখানে গিয়ে থাকা এবং ওখানে গিয়ে খাওয়া এটা একটা ব্যাপার। আবার ওখান থেকে খাবার কিনে এনে বাড়িতে নিয়ে আসা, এটাও খাওয়া। দুটার মধ্যে তফাৎ আছে না না? বুঝেননি? কবরে যারা আছেন আল্লাহ পাক জান্নাত থেকে খাবার এনে পার্সেল করেন, জান্নাতের পরিবেশ কবরে দেন, তবে জান্নাতে দেন নাই। বুঝছেননি? তাহলে জান্নাত কি অবস্থায় আছে? আল্লাহ পাক বানিয়ে সাজিয়ে সুন্দর করে রেখে দিয়েছেন। কিয়ামত যেদিন হবে সমস্ত মানুষদেরকে সামনে নিয়ে জান্নাতের দরজা প্রথম খোলা হবে, উদ্বোধন করা হবে। উদ্বোধন কে করবেন? কে করবেন? আমাদের নবী। আমরা সেই নবীর উম্মত। নবীজি বলতে লাগলেন ওয়া আনা আউয়ালু মিন মান ইউহাররিকু খালকাল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের দরজা উদ্বোধন করবেন সর্বপ্রথম আমি নবীকে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এখানে আদম থাকবেন, ইব্রাহিম খলিলুল্লাহ থাকবেন, মুসা কালিমুল্লাহ থাকবেন, সমস্ত পয়গম্বর থাকবেন। কোন নবীকে দিয়ে আল্লাহ পাক জান্নাত উদ্বোধন করবেন না। জান্নাত উদ্বোধন করবেন আমার নবীকে দিয়া। এত বড় মাপের যোগ্যতা সম্পন্ন নবী আল্লাহ পাক আমাদেরকেই দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলতে লাগলেন সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে নিয়ে, বিশেষ করে আমার যত উম্মত গুলো আছে এগুলোকে নিয়ে আমি জান্নাতের সামনে চলে যাব। সামনে গিয়ে আল্লাহর অনুমতি ক্রমে জান্নাতের ফিতা কেটে দরজা খুলব। মানুষেরা বলবে, জান্নাতের দরজা খোলার পরে সর্বপ্রথম জান্নাতের ভিতরে আমি নবীজি পা দিব। আমার আগে কোন নবী এবং রাসূল ঢুকার অনুমতি নাই, এবং আমি একা ঢুকবো না। আমি কথা কর না, আমি একা ঢুকবো না। আমার সাথে দুনিয়াতে যতগুলো গরিব মুমিন আছে, যারা টাকা পয়সাতে অর্থবিত্তদের সম্পদশালী ছিল না কিন্তু মুমিন ছিল, তাদের অন্তরটা বিশাল ছিল। আমার গরিব যে সমস্ত মুমিনগণ আছেন
ওই মুমিনদেরকে সাথে নিয়ে জান্নাতের মধ্যে আমি নবী জায়গায় ঢুকে যাব। সুবহানাল্লাহ। এরপর বাকিদের কথা, এর আগে নয়। ওয়ানা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহি ওয়ালা ফাখরা। নবীজি বলতে লাগলেন, শুরু থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যতগুলো দুনিয়াতে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে রব্বুল আলামিন আমাকে সর্বোচ্চ সম্মানিত করেছে। এগুলো কার মর্যাদা, কার যোগ্যতা? নবীজির যোগ্যতা। সুতরাং এত বড় নবী পেয়ে আমরা তাকে ছাড়তে পারি? কথা কোন ছাড়তে পারি না। অনেকে বলে, আমাকেও একজন দুজন ব্যক্তি, এখানকার অন্য দিকের ব্যক্তিরা বলে যে আমি নাকি নবীর বিরুদ্ধে কথা বলি, বলেছে, শুনতে হয়েছে আমাকে কথা। আমি বললাম, নিজের জীবনটাকে সঁপে দিলাম নবীর পথে, আর আমি নাকি নবীর বিরুদ্ধে? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে তুমি। তাদের উদ্দেশ্যে বলেছিলাম যে দেখো, আমি তোমার মতো পচা জায়গা যেতে পারি, কিন্তু যাব না। আমার যখন অর্থনীতির পরিচালনা প্রয়োজন, কোন পথে ইনকাম করব, কোন পথে ব্যয় করব, হালাল হারামের পার্থক্য, বৈধ অবৈধ পার্থক্য যখন বোঝা দরকার, আমি সর্বপ্রথম গিয়েছি আমার নবীর কাছে। নবী, কোন পথে ইনকাম করব, কোন পথে ব্যয় করব, নবীজি আমাকে থিওরি দিয়ে দিলেন, সেই থিওরি পরিচালনা করছি। সুতরাং আমাকে অর্থনীতি পরিচালনা করতে গিয়ে অন্যদিকে যাওয়ার দরকার কে আছেন? নবীজি আছেন। কে আছেন? নবী আছেন। যেমন বিশ্বের মধ্যে অর্থনীতি পরিচালনা হয় মূলত অ্যাডাম স্মিথের অনুসরণ করে, অর্থনীতির জনক যাকে বলা হয়। আমি তো বলি অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ নয়, অর্থনীতির জনকের জন্য আমার নবীজি হলো শ্রেষ্ঠ জনক। আল্লাহু আকবার। আমি কেন নবীজিকে অনুসরণ করব না? আমার আইডল তো আমার নবী। এরপরে সমাজ বিজ্ঞান পরিচালনা করতে গিয়ে, সারা বিশ্বের মধ্যে সমাজ বিজ্ঞান পরিচালিত হয় অগাস্কোতের থিওরি মেনে, তাকে সমাজ বিজ্ঞানের জনক বলা হয়। আমরা বলি না, আমাকে যদি সমাজে বসবাস করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে, আমি আগে দেখবো আমার নবীজি কোনো থিওরি দিয়েছেন কিনা। যদি আমার নবীর থিওরি পেয়ে যায়, অন্যদিকে যাওয়ার দরকার। কারণ অগাস্কোত বড় নাকি আমার নবীজি বড়? কথা কয় না। জান্নাতের মধ্যে ঢুকতে গেলে আমাকে অগাস্কোত নিয়ে যাবে নাকি আমার নবী নিয়ে যাবে? কথা কয় না। কে নেবেন? আমার জন্য কিয়ামতের ময়দানের সুপারিশ অগাস্কোত করবে না, অ্যাডাম স্মিথ করবে না, অ্যারিস্টটল করবে না। করবেন কি? কথা কয় না। কে করবেন? সুতরাং আমি বলি, আমার জীবন পরিচালনা করতে গিয়ে যা যা প্রয়োজন, যত ক্ষেত্রে যাওয়া প্রয়োজন, যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন, এই প্রয়োজনগুলো যদি আমার নবী পূরণ করে দেন, এই নবী এই সমস্ত আয়োজনগুলো আমার নবীজি করে দেন, সেই নবীকে বাদ দিয়া তথাকথিত দিকে যাওয়ার কোনো প্রয়োজন দরকার। আমি এইভাবে আমার নবীকে মানি এবং মেনে যাব, যত কষ্ট হোক, যত ক্লান্তি হোক, যত পরিশ্রম হোক, আমি বলি মানবই মানব। নবী ছাড়া বিকল্প কাউকে মানার দরকার। আমরা নবীকে এইভাবে মানি, শুধুমাত্র নামাজের জন্য নবীকে মানব, অন্য কাজের জন্য মানব না। এটার নাম ইসলাম নয়, এটার নাম ঈমান নয়। ঈমান যখন এনেছে, সবগুলো একসাথে মানব। কেন? আমার নবীজির যোগ্যতার ধারে কাছেও কেউ আছে? যেখানে নবী পর্যন্ত নাই, সেখানে ব্যক্তির কথা কেমন বলবো? এক জায়গায় আমাকে একটা কথা, ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি। এক জায়গায় প্রশ্ন করা হয়েছে যে নবীজিকে মানার ক্ষেত্রে আপনি কেন এত বেশি গুরুত্ব দিচ্ছেন? ছোট্ট একখান কথা বলেছে, ভাইরে একখান কথা আমার বুঝান। কি কথা? এত কিছু বলবো না, ছোট্ট কথা বলি। কি কথা? দেখেন, আপনি যার কথা বলতেছেন, যে আইডলের কথা বলতেছেন, তারা মানুষ তো, যাহা মানুষ, তারা পায়খানা করে না? করে। এগুলো কি সেন্ট হয় নাকি দুর্গন্ধ হয়? উত্তর না তো দেখেন, পৃথিবীর যতগুলো মানুষ এরা যখন বাথরুম করে, পায়খানা করে, আপনি তার কাছে যাবেন? যতর হাবিলক না কেন, হ্যাঁ, এবার জেল্লা হাবিলক,
যত ডর বুক যাবেন না, বাসাবাতি এতারিবেন না না। তারপর আমার নবীজির স্থিরতা সম্মান দিয়ে বলতে হবে। অর্থাৎ একটু আগে যেটা বললাম, আমার নবীজির মলমূত্রের কাছে কোন সাহাবী নবীজি যেতে দিতেন না। কেন? সাহাবীরা দেখলে এটা নিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির মলমূত্র থেকে দুর্গন্ধ দূরের কথা, এমন সেন্ট বের হতো মাটি তাৎক্ষণিক ফাঁক হয়ে টপ করে গিলে ফেলতো। সুবহানাল্লাহ। তাই বললাম, যেখানে মলমূত্র ত্যাগের দিক থেকে যেখানে মলমূত্র ত্যাগের দৃষ্টিকোণ থেকে আমার নবীজির এখানেও যেতে পারে নাই সাধারণ ব্যক্তিরা, তা আমি ওর এখানে মানব। ওর ফেহানা করার দিক দিয়ে তার নবী সেরা, বাংলা হত দিয়ে ফেহানা করার দিক উত্তম কি? ও তো ফেহানার দিক দিয়ে একখান দিয়ে নেওয়া পারস, ঈদ পুরদিন নেওয়া পারো তো তোর দিলে মানা পারো মেনন্দ হারে। বলেন কাকে মানবো? নবীকে মানব। বুঝতে হবে ইসলামিক জ্ঞান, শরিয়ার জ্ঞান যত বেশি আপনার ভিতরে ঢুকবে অত বেশি নবীকে চিনতে পারবেন। আল্লাহ পাক আমাদের নবীকে চিনার মাধ্যমে আমাদের ঈমানকে আরো বেশি মজবুত করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ে